আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথড। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথড খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার আর্কিটেকচারের বিষয়। তো আমি আগে একটা বুঝে নিই কেন আসলে করব এবং কারা করে এবং কিভাবে করে। প্রথম হলো যে আমরা একটা সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট করি তখন আমাদের যে মেইন যে প্রজেক্ট ম্যানেজার বলতে পারি, অথবা আইটি ম্যানেজার বলতে পারি, অথবা টিম লিডার বলতে পারি, যে আসলে কোড করে না, বাট কোডটাকে কিভাবে ইমপ্লিমেন্ট হবে আর্কিটেকচার ডিজাইন করে, সে বা তার অধীনে একটা সিস্টেম রেডি করা থাকবে। সিস্টেমটা হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নামে একটা ক্লাস তৈরি করা থাকবে। সে বলে দিবে যে এই সিস্টেমে এই ফাংশনগুলো থাকতে হবে। এই সিস্টেমে যেমন একটা ব্যাংকে একটা ডিপোজিট থাকবে, একটা উইথড্র থাকবে, একটা মেসেজ থাকবে। ওকে, এই তিনটা মেথড তার থাকতে হবে। এখন অ্যাবাস্ট্রাক্ট ক্লাস এর মেইন রুল হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা অ্যাবাস্ট্রাক্ট মেথড থাকতে হবে। এবার সেই অ্যাবাস্ট্রাক্ট মেথড যখন আমরা লিখবো তখন শুধু লিখবই, কিন্তু ডিক্লেয়ার করা যাবে না, মানে ও কি আউটপুট দিবে এইটা আসলে এইখানে বলা যাবে না। তার মানে কি হলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমন একটা ক্লাস বা এমন একটা ফাংশন, সে শুধুমাত্র ইমপ্লিমেন্ট হতে পারবে না, সে শুধুমাত্র ডিক্লেয়ার মানে হয়ে থাকবে, একটা আকার ধারণ করবে। সে মেথডের নাম কি, বা মেথডের টাইপ কি হবে, বা মেথডের প্যারামিটার কি হবে, এই পর্যন্ত সে মোটামুটি বলে রাখতে পারবে। বাট ইমপ্লিমেন্ট করতে হলে তার একটা চাইল্ড ক্লাস লাগবে। তার মানে হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা থাকবে সেই ক্লাসটা অন্য আর একটা ক্লাসের সাথে এক্সটেন্ড করবে। তো এই দেখেন, আমি এখানে একটা এক্সাম্পল রেখে দিয়েছি, সেটা হচ্ছে এম ব্যাংক। তো এম ব্যাংকের এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা মেথড আছে ডিপোজিট, একটা আছে উইথড্র, একটা আছে মেসেজ। তো যখন এই এম ব্যাংকটা মেথড না, এটা হলো যে অ্যাবস্ট্রাক্ট মেথডে কখনো সে ডিক্লেয়ার করে না, কি হয় না, ডিক্লেয়ার করা যায় না, পরিপূর্ণ বলা যেতে পারে না এ আসলে কি আউটপুট দিবে। তো এই এম ব্যাংকটাকে আমরা মেইন ব্রাঞ্চের সাথে এক্সটেন্ড করেছি, রাইট? তো এক্সটেন্ড করার সাথে সাথে সে এইখানে আমাকে তিনটা মেথড ডিক্লেয়ার করতে হবে। যখনই আমি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে কোনো একটা ক্লাসের সাথে এক্সটেন্ড করব, সাথে সাথেই আমাকে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যতগুলো মেথড থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড, সবগুলোকে আমরা কি করতে হবে, এখানে ডিক্লেয়ার করতে হবে। তো এখন একটু আমরা চিন্তা করি সে আমরা এইখানে যদি কিনা, এখন খেয়াল করেন তিনটা মেথড আছে। তো আমি এইখানে হলো যে মেসেজ এটাকে কল করেছি, ফাইন, আমি ডিপোজিটকে কল করেছি, আমি উইথড্রকে কল করেছি। তিনটাই কল করতে হবে, একটা নম্বর অপশন, মানে যতগুলো থাকবে সবগুলোকে কল করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এইখানে আছে কি, প্রাইভেট আছে, PRIVAT, প্রাইভেট আছে। তো এইখানেও অবশ্যই সেই জিনিসটাকে প্রাইভেট হিসেবে কল করতে হবে। ওকে, ফাইন। এখন এইখানে সেই রোড ধরতেছে PUB পাবলিক, আমি একটু বলে নিচ্ছি। এইখানে যে অপারেটর থাকবে, যে অ্যাক্সেস মডিফায়ার থাকবে, এইখানে সেই অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, ফাইন। এখন এইখান থেকে আমি একটা মেথড ডিলিট করে দেই, দেখবেন আমাকে একটা ইরোড দিতেছে, এখানে একটা ইরোড দিতেছে। এবং কারণ সেটা যে আমি কি, এটা হলো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সে বুঝে ফেলছে। এখানে ইরোড ধরেই দেখেন বলতেছে যে ক্লাস মেইন ব্রাঞ্চ কনস্ট্যান্ট অন অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড মাস্ট বি দেয়ারফর দ্য বি ডিক্লেয়ার অ্যাবস্ট্রাক্ট অর ইমপ্লিমেন্ট দ্য রিমাইনিং মেথড। কি মেথড? উইথড্র মেথডকে আমাকে এখান থেকে কি বলতেছে, তুমি অবশ্যই ইমপ্লিমেন্ট করো। তার মানে হলো, এটা বোঝার চেষ্টা করলাম, তাহলে অ্যাবস্ট্রাক্ট নামে যে ক্লাসটা থাকবে সেই ক্লাসের ভিতরে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নামে একটা মেথড থাকতে হবে। এবং অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো থাকবে সেই মেথডগুলো মূলত হেড থাকে, কি থাকবে, হেড থাকবে, এবং হেডের ভিতরে প্যারামিটার থাকবে, সর্বোচ্চ প্যারামিটার থাকবে। ওকে, এবং আর এই মেথডটা কি আউটপুট করবে, স্ট্রিং নাকি ভায়োট নাকি ইন্টেজার নাকি ফ্লট নাকি ডাবল, এই মানে ডাটা টাইপটা কি হবে, এই সর্বোচ্চ এই তিনটা জিনিস আমরা বলে দিতে পারি। এরপরে এসে এইখানে মূলত তার কার্যক্রম শুরু হবে। তাহলে এখন আমরা এইটা যদি লিখতে চাই সুন্দর করে, এবার লেখা শুরু করি, এটা বোঝালাম যেহেতু, এবার আমরা লেখা শুরু করি। ফাইন, আমরা একদম লেখার শুরুতে যদি এভাবে যদি এক্সাম্পল বোঝালাম, স্বাভাবিক রুলে যদি বোঝানোর চেষ্টা করি, তাহলে এবার আমরা সেটা বোঝানোর চেষ্টা করি। ওকে, ফাইন। এখন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, অ্যান্ড একটা ABS অ্যাবস্ট্রাক্ট
ক্লাস সিএলএ ক্লাস লিখলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট শব্দটা থাকতে হবে এবং ক্লাস শব্দটা থাকতে হবে। এরপরে আমরা একটা নাম দিলাম সে, আমরা বললাম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ফাইন, হয়ে গেল। এখন ডিপার্টমেন্ট মানে হচ্ছে আমরা আচ্ছা এটাকে যদি সহজ ভাষায় একটু যদি বলি হচ্ছে ক্যাটাগরি, পোস্ট, POST পোস্ট, পোস্টই বলি, হ্যাঁ পোস্ট। ফাইন, আমরা ইউজার থেকে পোস্ট করব। পোস্টের জন্য আমার তিনটা মেথড সব সময় দরকার হয়। তো একটা মেথড হচ্ছে কি পিউবি পাবলিক APUNCT ফাংশন অ্যান্ড সেভ, SAV সেভ। ফাইন, সেভ নামে লিখলাম। ফাইন, এখন যখন সেভ করব, ভালো কথা, সেভ রাখলাম পিউবি পাবলিক ফাংশন APUNCT। এখন দেখেন এখানে একটা ইরোর জেনারেট করে দিছে, একটা ইরোর ধরতেছে, খেয়াল করেন একটা ইরোর দিচ্ছে, কারণ এইখানে যেহেতু অ্যাবস্ট্রাক্ট শব্দ লেখা আছে, এখানে বলবে, দেখেন বলবে যে নন অ্যাবস্ট্রাক্ট মেথড পোস্ট, এটা মাস্ট বি কন্টেইন বডি, বডির ভিতরে যেটা সেটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অবশ্যই যে মেথডটা লিখবো সেই মেথডটা কি হইতে হবে, অ্যাবস্ট্রাক্ট হইতে হবে। এবার দেখেন কোনো ইরোর নাই। ওকে ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস, এটা তো প্যারামিটার ছাড়া ডিক্লেয়ার করলাম। ওকে, এবার প্যারামিটার সহ একটা ডিক্লেয়ার করার চেষ্টা করি, যেমন সে পিউবি পাবলিক APUNCT ফাংশন, ফাইন, কানেকশন, DBCONN কানেকশন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন যখন ডিবি কানেকশন করব, তাহলে আমার কয়টা মেথড লাগবে, কয়টা প্যারামিটার লাগবে, কি লাগবে, আমার তিনটা জিনিস আদালত দরকার হয়। হোস্ট নেম, ফাইন, ইউজার নেম, ফাইন, অ্যান্ড আরেকটা জিনিস দরকার হয়, তা হলো যে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ফাইন, এই তিনটা জিনিস তাকে দিতে হবে যখন এই মেথডটা সে কল করবে। ফাইন, এখন আমরা আরও কিছু মেথড তৈরি করতে পারি। সে অ্যাবস্ট্রাক্ট ABS, অ্যাবস্ট্রাক্ট পিউবি পাবলিক APUNCT ফাংশন। এবার আমরা এটাকে লিখি যে মেসেজ বা হলো যে ওয়েলকাম মেসেজ বা যে কোনো ধরনের একটা মেসেজ সে ডিক্লেয়ার করবে। ফাইন, তাহলে আমরা এখানে লিখতে চাচ্ছি যে কি WLOLCOM। ওকে, ওয়েলকাম লিখলাম, লিখে বললাম যে এটা কি বলবে, স্ট্রিং টাইপ দেবে, STRING স্ট্রিং। ফাইন, অ্যাবসলিউটলি দ্যাটস ইট। তার মানে তিনটা আলাদা আলাদা মেকানিজম বা আলাদা আলাদা জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম, প্যারামিটার বাদে এবং প্যারামিটার সহ, এবং কোন ডাটা টাইপ সে রিটার্ন করবে, এটা এই ধরনের আমি তিনটা মেথড এখানে ডিক্লেয়ার করলাম। ফাইন, এখন এই ব্যক্তিটাকে বা এই পোস্ট মেথডটাকে বা এইখানে মূলত এইরকম থাকবে না, এখানে পোস্ট না লিখে আমি লিখতে পারি হচ্ছে ডিবি হলো যে কোয়ারি, ডিবি কোয়ারি মানে ডাটাবেসের সাথে কোয়ারি চালাবে, রাইট। এখন এইটা যদি মনে করেন যে কেউ একটা ডাটা ক্যাটাগরি সেভ করবে, ক্যাটাগরি সেভ করবে, কেউ একটা পোস্ট সেভ করবে, কেউ একটা ক্যাটাগরি আপডেট করবে, যে এখানে যদি আমি লিখি, সে দেখেন কি কি মেথড থাকতে পারবে। এখানে খেয়াল করেন, আপডেট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ইউপিডি আপডেট, আপডেট। আরেকটা মেথড থাকবে ডিলেট। ওকে, ডিলেট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আরেকটা মেথড আমি এইখান থেকে এই মোটামুটি মেথডগুলো রাখলাম। দেখেন এই মেথডগুলো 5টা মেথড দিয়ে আমি চাইলে টোটাল আমার অ্যাপ্লিকেশনটা মোটামুটি রেডি করে রাখবো। এবং আমি কি চাচ্ছি, যে টিম ম্যানেজার সে মূলত চাচ্ছে হচ্ছে যে আমি যে মেথডগুলো লিখবো বাবাজি, তুমি সেই মেথডের বাইরে কোনো মেথড লিখতে পারবা না। এতে করে সফটওয়্যারের হলো যে নেমিং কনভেন্টটা খুব চমৎকার হয়, এবং কোনো ডেভেলপার যদি চলে যায়, যে টিম ম্যানেজার সে তার অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা মেইন ফাইলটা ওপেন করলে বুঝতে পারবে যে আসলে কোন কোন ক্লাসগুলো, কোন কোন মেথডগুলো মূলত ডিক্লেয়ার করা আছে, তখন সে মেথড ধরে ধরে সে কাজ করবে, রাইট। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি একটা কাজ করা শুরু করি। যেহেতু এটা করলাম, এবার লিখলাম যে কি CLA ক্লাস, ক্লাস লিখলাম হচ্ছে যে পোস্ট সেভ, এক্সটেন্ড EXTEND, এক্সটেন্ড করব কাকে, ডিবি কোয়ারিটাকে। ওকে ওকে, ডিবি কোয়ারিটাকে আমি এক্সটেন্ড করলাম, দ্যাটস ইট। যখনই আমি এটাকে এক্সটেন্ড করলাম, তার মানে কিন্তু বলছে না এটা হচ্ছে এক্সট্রা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমি এক্সটেন্ড করছি। দেখেন সাথে সাথে বলবে
যে ক্লাস প্যাস কি পোস্ট কন্টেন্স 5 অ্যাবস্ট্রাক্ট মেথড অ্যান্ড মাস্ট বি, এইগুলো কী করতে হবে তোমার অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যখন এইগুলো ওপি হলো যে ডটনেটে করেছিলাম, সি শার্পে করেছিলাম, তখন আমাদের একটা আইডি ছিল, এই ভিসির একটা ভিজুয়াল স্টুডিও আইডি ছিল, জাস্ট ক্লিক করলে সবগুলো ইমপ্লিমেন্ট হয়ে যায়। এখানে মনে হয় ইমপ্লিমেন্ট সবগুলো ক্লিক করলে হবে না, এক্সটেনশন থাকলে থাকতে পারে। তো ভিসিতে আমার ওইভাবে কাজ করা হয় নাই, তো এক্সটেনশনও থাকতে থাকতে এক্সটেনশন খাট করে ওপেন হয়ে যাবে। এখন আসি ইমপ্লিমেন্ট করলাম। এখন আমার এইখানে এখন আমার কাছে কিন্তু ম্যান্ডেটরি, আমি এখন চাইলেই এখান থেকে কোনো ধরনের এক্সট্রা এটাকে আমাকে কি প্যারামিটার পাঠাইতে হবে, আমাকে এখানে অবশ্যই স্ট্রিংটা পাঠাইতে হবে, আমাকে এখানে অবশ্যই সেভ নামে মেথডটা লিখতে হবে, এর বাইরে কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে অ্যাজ এ সফটওয়্যার আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বিকল্প নাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বিকল্প নাই। ওকে, তাহলে এখন আমি লিখলি পাবলিক ফাংশন সেভ সেভ। এবার দেখেন ইরোড থাকবে, এটাকে লিখলাম টু ফাইন, এখানে আমরা সেভ ট্যাপ করলাম ইকো বা রিটার্ন সেভ ডান, একটা দার্সি মেসেজ দিয়ে দিলাম, শেষ। এখন তারপরেও কিন্তু সে আমাকে বলতেছে ভাইয়া আমার আরও 4টা অ্যাবস্ট্রাক্ট মেথড লাগবে। কটা লাগবে? 4টা লাগবে, রাইট। এখন আমি আবার লিখলাম পাবলিক এফইউএনসিটি ফাংশন, ওকে, ইউপিডি আপডেট লিখলাম, লিখে বললাম রিটার্ন কি, একটা জাস্ট কাজবাজ করলাম। এখানে আপডেটের টোটাল আমরা অলরেডি কিন্তু আপডেট ডিলেট আপডেট জানি, এবং এটা যদি না জেনে থাকি তাহলে একটু বুঝে নেই। জাস্ট এরকম করে মেথড হবে, টাস্ক কাজবাজ করে লাস্টে একটা মেথড দিয়ে দিলাম যে ডাটা ডাটা ইউপি আপডেট ডিএন ডান, ডাটা আপডেট ডান। ওকে ওকে, এরপরে দেখেন আরও 3টা মেথড আমার কিন্তু চাবে। কটা মেথড চাবে? আরও 3টা মেথড এখানে আমার কাছে চাচ্ছে। পিউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন, ওকে, ডিইএলই ডিলেটটাকে কল করলাম, কল করে আর রিটার্ন ডিইএলই ডিলেট ডিএন ডান। ওকে ওকে, এবার আমরা আরও একটা মেথড আমাদের কাছে আছে। এখন এইখানে দেখেন পিউবি পাবলিক এফইউএনসি ফাংশন ডিবিসিওএন কানেকশন, এইখানে আসেন আমাদেরকে প্যারামিটার কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে হবে। তাহলে এখন আমি প্যারামিটারগুলো পাস করি, তার আগে এটা এখানে লিখি, ফাইন। এখন দেখেন এ বলতেছে আমাকে প্যারামিটার লাগবে, দেখেন এখন দেখেন এখানে কিন্তু বলতেছে প্যারামিটার, 3টা প্যারামিটার লাগবে, এই রোড দিয়ে দিচ্ছে। ফাইন, আমি 3টা প্যারামিটার এখান থেকে নেই, হোস্ট ইউজার পাস, শেষ। এখন এখানে আমরা একটা কানেকশন চালাইতে পারি, যেমন MySQL _CONNEC কানেকশন নাকি কানেক্ট, হ্যাঁ, এভাবে মেথড লিখতে পারি না, এই মেথড আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এই যে এখানে আমরা এগুলো পাঠিয়ে দিতে পারি, পাঠিয়ে দিয়ে কানেকশন করে লাস্ট আমি পাঠিয়ে দিব যে কি দেখেন এখানে ইকুয়াল LIN কে লিঙ্ক, হ্যাঁ, রিটার্ন রিটার্ন LIN কে লিঙ্ক, ফাইন। এখন এই যে হোস্ট নেম যেটা আসছে, আমরা হোস্ট নেমটা এখান থেকে এইটা পাস করে দিলাম, ফাইন। এই ইউজার নেম এখান থেকে এইটা পাস করে দিলাম, মানে এইটা আবার আরেকটা প্যারামিটার, রাইট না, আরেকটা মেথডের প্যারামিটার হিসেবে পাস করতেছি, কারণ MySQL কানেক্টর এটা পাস করতেছি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে ওকে, হয়ে গেল। এরপরে আমার আরেকটা মেথড থাকে, সেই মেথডটা কি? ওয়েলকাম মেথড। এবার আমি ওয়েলকাম মেথডটা এখানে লেখা শুরু করি। তাহলে এবার লিখি পিউবি পাবলিক এফইউএনসিটি ফাংশন ওয়েলকাম মেথড লিখলাম, অ্যান্ড এখান থেকে হিট করলাম রিটার্ন সাকসেস ওয়েলকাম টু MAMUR মামুরজোর আইটি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এইখানে কিন্তু কথা আছে, কিন্তু পাবলিক ফাংশন দেখেন স্ট্রিং কি আছে, স্ট্রিং, ওকে, উইথ ডিবি কোয়ারি ওয়েলকাম পাবলিক ফাংশন সমস্যা নেই। এরর কি এরর দিচ্ছে, এররটা চেক করি যে পোস্ট সেভ ওয়েলকাম মাস্ট বি কন্টিনিউ উইথ এ ডিবি ক্লিয়ার কি ডিবি কোয়ারি স্ট্রিং দিতেছি রিটার্ন
রিটার্ন হিসাবে স্ট্রিং দিতে হবে, স্ট্রিং দিতেছি, সমস্যা নাই। দেখি কি অবস্থা। পাবলিক funct ফাংশন রিটার্ন, আমরা তো হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, এখানে আমাদের যে মেথডটা লিখতে ভুল হয়ে গেছে, স্ট্রিং str এই স্ট্রিং এই এখানে লিখে আসতে হবে, এই কথা লিখতে হবে যে এই যে রিটার্ন স্ট্রিং রিটার্ন করবে। ওকে, এটা টাইপ হান্টিং বলা হয়। তো ওয়েল ওয়েলকাম টু MAMUR মামুরজোর, ফাইন, দ্যাটস ইট। ওকে ওকে, এখন দেখেন ইরোরগুলো কিন্তু এখানে কিন্তু বলে দিবে কোনটায় কোন ইরোর যাচ্ছে, কি যাচ্ছে সব এখানে বলে দিবে। আর আমরা প্রোগ্রামিং করতে যাবে ইরোর যাবে না, এটা আসলে ভাবা অবশ্যই যাবে না। এখন দেখেন আমরা যদি ঠিক সেম জিনিসটাকেই আরেকটা ক্লাস লিখি, ক্লাস CAT ক্যাটাগরি ক্যাটাগরি যদি এখন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে চাই তখন আমরা এক্সটেন্ড ডিবি কোয়ারি যে অ্যাবাস্ট্রাক্ট ক্লাসটা আছে সেই ক্লাসটাকে যদি আমরা এখানে তাকে অবশ্যই বলে দেওয়া হবে তুমি এক্সটেন্ড করতে হবে বারবার ডিবি অ্যাবাস্ট্রাক্ট ক্লাস ডিবি কোয়ারিটাকে, তখনই তাকে কিন্তু এই মেথডগুলোই তাকে ডিক্লেয়ার করতে হবে, এর বাইরে সে কাজ করতে পারবে না। এই হলো অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের একটা ছোট্ট এক্সাম্পল। আবার যদি একদম সারসংক্ষেপ বলি, অ্যাবাস্ট্রাক্ট ক্লাস হচ্ছে আইটি ম্যানেজার টোটালি ফাংশন রেডি করে রাখবে, যেখানে শুধুমাত্র ফাংশনের হেড থাকবে, ফাংশনের প্যারামিটার থাকবে এবং ফাংশনের কি টাইপ হবে এটা বলতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং এই ক্লাসটাকে এই অ্যাবাস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অবশ্যই অ্যাবাস্ট্রাক্ট ফাংশন থাকতে হবে এবং এই অ্যাবাস্ট্রাক্ট ক্লাসকে যখন এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করার সাথে সাথে তার সমস্ত মেথডগুলোকে তার ডিক্লেয়ার করতে হবে। এই হলো ছোট্ট করে একটা এক্সাম্পল, আশা করি বুঝতে পারছেন। দুটো এক্সাম্পল দুইভাবে দেখাইছি এবং আপনারাও 2, 3, 4, 5টা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করেন, দেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের পার্টে আমরা দেখব হচ্ছে ইন্টারফেস। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।